নমস্কার, আমি নুরুল হাসান। আজকে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি অনেক দিন পরে। বাংলাদেশ ৩০০ মেট্রিক টন ভারতকে ইলিশ রপ্তানি করেছে, এটা আজকের বিষয়। তো আমি বাংলাদেশের আমি মিডিয়াতে দেখলাম বা ফেসবুকে দেখলাম অনেক কিছু খারাপ কমেন্টস, বা কিছু কিছু মানুষ ওপেন যারা কিন্তু মিডিয়ার সামনে এসে প্রকাশ করছে যে আমরা দেশে ইলিশ খেতে পাচ্ছি না, ইলিশ আমরা দেশে কিনতে পাচ্ছি না দামের জন্য, কিন্তু ভারতকে কেন ইলিশ দিচ্ছে, এটা তাদের মাথায় আসছে না। কি হলো সরকারের, ডক্টর ইউনূসের যে আবার ভারতকেই যে আবার ইলিশ বিক্রি করতে হবে বা রপ্তানি বা আমদানি করতে হবে ভারত থেকে, কি সমস্যা হলো সেটা কিন্তু তার সরকার বা দেশের পাবলিক জানতে চাইছে। তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে এই ভারত বয়কট বা অনেক কিছু ফেসবুকে কমেন্টস দেখছি, এগুলি কিন্তু খারাপ। আপনারা বিরক্তকর বা বিকৃত মস্তিষ্কের আপনারা যেগুলি কমেন্ট করছেন ভাই, সেগুলি আপনারা বন্ধ করুন। এমন একদিন আসবে সময় যে আপনাকে হয়তো জেলের ভিতরে থাকতে হবে। ভারত বিরোধী কথা বা বাংলাদেশ বিরোধী কথা এটা কখনো কাম্য নয়, কোনো রাষ্ট্রের পক্ষেই কাম্য নয়, দেশ ছোট হোক বা বড় হোক, সেটা কিন্তু তার ফ্যাক্টর নয়। একটা আন্তর্জাতিক আইন আছে, নীতি আছে। আমাদের দেশের যারা পররাষ্ট্র নীতি আছে, আপনাদের দেশেরও পররাষ্ট্র নীতি আছে, আমাদেরও যেমন রাষ্ট্রপতি উপরাষ্ট্র, আপনাদেরও আছে, সমস্যা নাই। আপনারা স্বাধীন দেশ। আপনার সরকার কেন ইলিশ রপ্তানি করছে ভারতে ৩০০ মেট্রিক টন, সেটা আপনি আপনার সরকারের কাছে জিজ্ঞাসা করুন। আপনি ফেসবুক বা মিডিয়াতে এসে আপনি খারাপ খারাপ ভাষায় কথা বলবেন কেন? আপনার সরকারকে নিয়ে বলুন, আপনার সরকারকে বন্ধ করতে বলুন না কেন? পারেন না আপনারা বলতে? এগুলিন থেকে আপনারা বেরিয়ে আসুন, এই খারাপ কথাবার্তাগুলিন বন্ধ করুন। সেটা আপনার পক্ষেও সঠিক, আমার পক্ষেও সঠিক, এটা দেশের মঙ্গল। এই গালিগালাজ এসব কি দেখায় আপনাদের? যখনই আমি ফেসবুক খুলি বা ইউটিউবে দেখছি কমেন্ট এরকম দেখতে পাচ্ছি। ভদ্রতা বলে একটা কোনো আপনাদের সেই বুদ্ধিটুকুন আপনার মা বাবারা কিন্তু শিক্ষা দেয়নি যে দেশবিরোধী কথা বলতে হবে, দেশ থেকে আবার অন্য দেশের কথা বিরোধী করতে হবে, এটা কীরকম নীতি? আমরা তো কই ভারতবাসী, আমরা তো কখনো তো ভারতকে কখনো গালিগালাজ কিছুই করি না। আমরা দেশকে আমরা সকল সময় শ্রদ্ধাশীল করি। বন্ধ করুন এসব নাটক ছলাকলা। যদি আপনি বিদেশে যদি কাজ করতেন বা বাংলাদেশের ভিতরে আপনি আছেন, তো বাংলাদেশ থেকে বিদেশে যে কাজ করেন, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইউরোপের দেশ যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশ থেকে এক দেশ থেকে মাল আর এক দেশ কী জন্য যায়, সেই টাকাটা কিভাবে কনভার্ট হয়। আপনার সেখানে কিন্তু বুদ্ধিটা ঢুকবে। ওই আপনি বাড়ির কান্ঠায় বসে বসে মোবাইলে স্ট্যাটাস দেবেন বা আপলোড করবেন ভিডিও, বিরক্তকর এগুলি আপনার শোভা দেয় না। বন্ধ করুন। এমন একদিন আসবেন ওই জেলে শিখে থাকবেন, জেলখানায় ভরা থাকবেন। চাই ভারত বয়কট আমরা কখনো চাই না, বা আমরা বাংলাদেশ বয়কটও আমরা চাই না। সুস্থভাবে থাকুক, এই আশা করি আমি ভিডিওটা আজকে শেষ করলাম।